কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়। চল নিয়ে চল ও কৌতূহল রহস্যেরই কিনারায়। বন্ধু পথের ডাকে নামবো পথে একসাথে। বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা। নির্ভয় মন বন্ধু, সঙ্গে আছে ছোট কাকু। ভাই আপনি বসে খান না আমাদের সাথে চাটা। না ঠিক হবে না বসাটা, যদি কেউ দেখা ফেলায় তাহলে খবর আছে। আরে বসেন ভাইয়া, কেউ দেখবে না, সমস্যা। আরে পুরা বাড়ি সিসিটিভিতে ভরা, তার মধ্যে আমি তো 4-in-1, একসঙ্গে একটা কাজ করি। ধরেন স্যারের বাথরুম পরিষ্কার করি, আবার আমি ছাড়া স্যারের কমোড কেউ ধরতে পারবে না, এটা আমার দায়িত্ব। ওই কমোড আমি পরিষ্কার করি। আবার ধরেন বাগান পরিষ্কার করি, স্যারের কাপড় ধুই। আমার তো মোলাম হবে কাপড় ধোয়া, আর কেউ দিতে পারে না, মেশিনেও পারে না। আবার ধরেন ছাতা ধরা তো আসি। এমনিতে আপনার যে মুখের সমস্যা, এটা কতদিন ধরে? মুখে কি হচ্ছে? হায় হায়, না মানে আপনার কথা বলার সময় আটকায় যায় না, ওইটার কথা। কথা তুমি কি আটকাবে? আমি তো বুঝতে পারছি না। না আপনি যে কথা বলেন একটু আটকায় আটকায় যায় না, সেটা বললাম। না কখনো তো আপনি ছাড়া আজ পর্যন্ত কেউ বলেনি আমার কিছু আটকাইছে। প্রমাণ দিব, খবর পড়েছে নাই? 7টার সংবাদে আপনাদের স্বাগতম। আমি খবর পড়ছি আবুল হোসেন। প্রথমেই সংবাদ শিরোনাম কেমন দিলাম? বলেছিল প্রথমে সংবাদ শিরোনাম। আপনি কি আমার ব্যাঙ্গাই চাচ্ছেন? আরে ছি ছি ভাই, আপনাকে ভেঙ্গাবো কেন, এমনিই বললাম। আপনি খুব সুন্দর বলেছেন। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি আপনার ছোটবেলার একটা গল্প শোনান। ছোটবেলা বলতে হবে কেন? লেটেস্ট বলি, একটু আগে যা হইলো। আলে আছে না বুয়া আলেয়া, এত খারাপ। আমার বাদ দিছে এতগুলি, মাংস দিছে 2টা। বলেন তো এত বড় মানুষ 2 টুকরা মাংস হয়? আমার এমন রাগ উঠছে। আপা আপনি পাইছেন কয় টুকরা? আমি রাতে ভাত খাই না ভাইয়া। কি বলতেছেন? ভাত খান না? তা শক্তি হবো কি? কাজ করবেন কেমনে? আমি 4-in-1 এতে এই কারণে হয়েছি, একটা মানুষ একটা কাজ করি, ভাত খাই বইলা। ছোট বাবু ছোট বাবু বসো না আমাদের সাথে। পান খাইছি, পান খাইছি। মন্দার পান। পান খাইছো খুব ভালো, বাট তুমি এমন করতেছো কেন? পান খাইছি, পান খাইছি, চুন খাইছি, গুণ খাইছি, দোষ খাইছি। আই ছোট তো কি শুরু করছো? পান খাইছি, পান খাইছি। পান খেয়েছো খুব ভালো, বাট পানের মধ্যে ছিলটা কি? পানে সুপারি, দরজা, চুন, খয়ের। খাবেন পান নিয়ে আসুন। না থ্যাংক ইউ। তুমি তো সচরাচর পান খাও না। তুমি আজকে পান খেতে গেলা কেন? পানের মধ্যে কি ছিল? খাইছি মজা পান। ধ্যাৎ, মজা লাগলে পানের মধ্যে কি ছিল আপনার? সুপারি, জর্দা, খয়ের, চুন, এই কয়টাতে থাকে। তুমি আজকে পান খেতে গেলা কেন আবার? এইখানে বসে আছেন কেন? মশাই কামড়াইবো। মশাই টানাইছি, ঘরে যায় বসেন। আসেন। আচ্ছা ঠিক আছে, এখানেই বসে থাক। নেন দুধটা খান, ধরেন।
দুধ খাবেন না? না খাইলে নাই, আমি খাইয়া ফেলবো। শুনেন, মিয়া ভাইয়ের সাথে কথা হয়েছে। মিয়া ভাইরে বলছি আপনি আমার নামে একটা ব্যবসা শুরু করবেন, মীরা ভ্যারাইটির স্টোর। মিয়া ভাই তো মহা খুশি, বলছে দরকার পড়ে আরো 2 লাখ টাকা বেশি দিব। আপনি কিন্তু এবার মন দিয়ে ব্যবসাটা করবেন। আপনি এই কালারের জামা আবার পরছেন, কতবার বলছি এই কালারের জামা পরলে আমার মাথা ঝিমঝিম করে। দুধে আলতা গায়ের রং আপনার, কোনো মেয়ে মানুষ যদি দেখে প্রেমে পড়ে যায় তখন আমার কি হইব? আপনার জন্য পান বানাইছি, পানটা খান, ধরেন খান। আমারে বলদ পেছস, তোর ভাইয়ের মতো বলদ আমি আমি কিছু বুঝি না? আমার 2 কান 2টা অ্যান্টিনা, সব খবর আমার কাছে আগে এসে পড়ে। বদমাইশের বাচ্চা, বদমাইশ। হ্যাঁ, ওই মেরা পর জামাই ওদের দুলা ভাই কইলো আপনার চাকরি নিয়ে নাকি টানাটানি চলতেছে, যে কোনো সময় আপনার ভাই ফেলে দিব। ফালতু কত যত সব। দুলা ভাই অসময়কে আমার কাছে কোনো কথা কইবে না, খবরদার। আর সাথী তো নিজের উপরে ধরে রাখছো, মাথায় ধরো। হ্যাঁ, এদিন গোয়েন্দা স্যার বসে রেটে তোকে জিজ্ঞেস করি কিছু লাগবে কিনা। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। স্যার, একা একা এখানে বসে আছেন, স্যার কিছু লাগবে? চা, পানি, কফি বা নাস্তা কিছু লাগবে স্যার? স্যার পানি বা চা কফি কিছু নিয়ে আসবো স্যার আপনার জন্য? ঈশান কে চিনি আপনাদের? স্যার কি বলতেছেন স্যার? ওই যে মনোর পাঠান স্যার, এবারের ম্যানেজার। আমি তো আবুল মনে আপনার ঘর মুছে দিলাম, বাগানে পানি দিই, গাছ কাটি। ভুলে গেছে স্যার। স্যার, ওই আপনার কাছে একটা দরকারে আসছিলাম। বড় স্যার তো আপনার খুব পছন্দ করে স্যার। ওই তিনি তো একটা হাসপাতাল প্রতিষ্ঠা করতেছে। আপনি যদি আমাদের সম্বন্ধে তাকে একটু বলেন, আমাদের দুজনকে যদি 2টা চাকরি দিয়ে দেয় তাহলে আমরা স্যার খুব উপকৃত হব স্যার। জি স্যার। কোথায় চাকরি করেন? হ্যাঁ স্যার, ওই যে আপাতত এনে আছে, ওইটা চাকরি বলা চলে না, সারাদিন গাধার খাটনি স্যার আমাদের দুজনের। আমি ম্যানেজার, সে অ্যাসিস্ট্যান্ট। গাধাকে স্যার গাধাকে স্যার আমি স্যার আমিও কিছুটা। দুজনে গাধা স্যার। তাহলে আমার নাম কি? আপনার স্যার আসলে কি দুষ্টামি করতেছে স্যার? মজা করতেছে, দুষ্টুমি করতেছে স্যার। আর কি হয়েছে, এরকম আচরণ করলো কে? কি জানি, কিছুই তো বুঝলাম না, বেকায়দা অবস্থা। এই লোকটাকে না, মানে মাঝে মাঝে এমন ভাবে হাওয়া হয়ে যায়, কোনোভাবেই পাওয়া যায় না। ক্যাপ্টেন, ছোট কাকু ঘুমোচ্ছে নাকি? খুলবো? ডাক করো নাকি? উমা, ছোট কাকু এরকম পাগলের মতন ঘুমিয়ে আছে কেন? ছোট কাকুকে ডেকে তুলি, ঠিক মতন উল্টে ঘুমাতে পারবে। না থাক, এভাবেই থাকতে দে, বোধহয় অনেক টায়ার্ড। তুমি তো আমার কথা বিশ্বাস করো না, বাট তাও বলি, আজকে মাঠের মধ্যে ছোট কাকু মাঝখানে দাঁড়িয়েছিল, আমি আর অবন্তী আপু গেলাম ছোট কাকুর কাছে। ছোট কাকু দেখি পাগলের মতন একই কথা বারবার 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 বলে যাচ্ছিল। ক্যাপ্টেন ইয়েস, একই কথা বারবার বলছে? ইয়েস, বারবার একই কথা বলছে যে মোজাম্মেল সাহেব অনেক ভালো, মোজাম্মেল সাহেব আমাদেরকে অনেক বেশি ভালোবাসে।
সে তো এ ধরনের মানুষ না, ক্যাপ্টেনের চরিত্রের সাথে এটা মোটেই যায় না। হি ক্যান ডু দিস। এরকম পাগলামি অ্যাটিচিউড কেন করবে সে? আমি 100% শিওর এটা জিন। ধ্যাৎ, বিশ্বাস সারাক্ষণ করো। জিন 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 করে। তো তোর মাথা একদম খারাপ সেটাতে। আর তুই এখন বলতে যাচ্ছিস যে তোর ক্যাপ্টেনের উপরে জিনের আসর করেছে, তাই না? 100% আমি শিওর। তোমার মুন্ডু খুব যদি বেশি কিছু হয়, শরীর খারাপ করে, ওকে বরং একটা হাসপাতালে নেওয়া উচিত, নাহলে কোনো একটা ডাক্তারের কাছে নিতে হবে। কি কি হচ্ছে এত অবন্তী আপু, দেখো ছোট কাকু কিরকম ভাবে পাগলের মতন শুয়ে আছে। আমি 100% শিওর এটা জিন। তার সারাক্ষণ জিন জিন বুঝি, ছেলেটা না মানে পাগল বিশ্বাস করে করো না আমাকে। আরে বাবা, আমার সাথে ছোট কাকুর কথা হয়েছে। কি কথা হয়েছে? দিস ইজ হিজ নিউ ট্রিক। হোয়াট? ইয়েস, নতুন কেসের জন্য এটা তার নতুন ট্রিক, বুঝতে পেরেছো? ওকে, সেজন্যই আমি ভাবছিলাম, ও যখন আমাকে বলছিল একই কথা বারবার বলছে, পাগলের মতো আসছে, এটা তো ক্যাপ্টেন করবে না, কোনো কারণ ছাড়া এ কাজ করার লোক এ বান্দা নয়। ওকে, লেটস গো, দরজা গো। এখনো চিনতে মালা বাকি আছে। হ্যাঁ, দরজাটা টেনে দাও বাবু। বলতে তো দাও। এই অবন্তী, বলো। ক্যাপ্টেন তোকে আর কি কি বলেছে রে? মা, হোসেন, হোসেন বাবুজি, একটা গোপন কথা কাউরে বলবা না। ওই যে গোয়েন্দা স্যার আছে না, হ্যাঁ, সে তো বদ্ধ পাগল। ছাগল আমার কাছে গরু যা ছাগল তো তা আমি তো দুইটাই রাখতে পারি। গরু মশলা বলে খালি জালটা বাড়া দম লাগবো, মশলা তো একই। দারচিনি, এলাচ, গরম মশলা, আদা, রসুন, জিরা, জয়ত্রী, জয়ফল, এটি তো খালি গরুর মাংস বলে জালটা বেশি, এটি তো বাকি জানে। আমি তো এইটাই করি। কার কাছে কি করতেছে, কিচ্ছু শুনে না। এই যে হুকুম কাশি, 100 বার তোমার বলছি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবে না, তারপরে করতেছ। তোমার তো হুবিন কাশি, গোপন খবর জানো কিছু? ওই যে গোয়েন্দা স্যার আছে না, সে তো আর কদিন পর তো যক্ষা হবে। গোপন খবর জানো কিছু? না। ওই যে গোয়েন্দা স্যার, সে তো বদ্ধ পাগল। কন কি কামড়াইতে সাউ আউ। তোমার কইলাম এই খবর মতো কাউরে খবর। এই কাছাকাছি করিস না। দুলাল, কাছের। আমি কারোর সাথে যখন গুরুত্বপূর্ণ কথা বলি, তখন আমি সমস্ত দরজা জানলা বন্ধ করে দিই। তুমি দেখো তো সব দরজা জানালা বন্ধ হয়েছে কিনা। বন্ধ তো, সবই তো বন্ধ। আচ্ছা, আমার ক্যান্সার হসপিটালের অগ্রগতি কত দূর? কি হলো, আসছো কেন? মিয়া ভাই, মুরব্বীরা যে একটা কথা কইছে, এই কথাটা যে কত বড় সত্যি আমি তার প্রমাণ পেলাম। যে মানুষ 7 তারিখে, মাসের 7 তারিখে এবং রবিবারে, রবিবারে জন্ম নিছে, তার কপাল অনেক উজালা হয়, সে অনেক বড় ভাগ্যবান হয়। আমি তো আপনার জন্ম তারিখ জানি মাসের 7, আবার বার জানি রবিবার। আপনি সেই ভাগ্যবান মানুষ। আপনি যখন আমারে কইলেন আপনার স্থাবর অস্থাবর সব সম্পত্তি বিক্রি করে ক্যান্সার হাসপাতাল নির্মাণের কথা, আমি তো সেই দায়িত্ব কাঁধে দিলাম। তারপর এত টাকার সম্পত্তি কার কাছে বিক্রি করুন? আপনি চৌধুরী গ্রুপের নাম শুনছেন না? চৌধুরী, চৌধুরী, ওই যে নৌশদ চৌধুরী, আচ্ছা, এই গ্রুপের ফাউন্ডার, চেয়ারম্যান, মালিক, টকশোতে আসে। আপনার মতোই চেহারা, সব মোজ পাকা, খালি আপনার মাথা চুল নাই, তার মাথার সাদা চুল ভর্তি।
চেনেন না? দেখেছি বোধ। আরে বিরাট বড় শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক। আমার বড় ভাইয়ের বন্ধুরে ধরে আমি অনেক কষ্টে তার সামনে যাই বসছি। বসে বললাম, স্যার, আমার স্ত্রীর আপন বড় ভাই একজন সৎ মানুষ, অনেক সৎ মানুষ। উনি ওনার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের জন্য একটা ক্যান্সার হাসপাতাল বানাইছেন। তো আপনি দয়া করে ওনার সমস্ত সম্পত্তিগুলি যদি কিনে নিতেন, আমরা সেই টাকা দিয়ে ক্যান্সার হাসপাতালের কাজ শুরু করতে পারি। আমার কথা শুনে উনি সব বড় বড় করে আমার দিকে তাকায় থাকলো। 11 মিনিট উনি চোখের পাপড়ি ফেলায় নাই, আমি ধরাই গেছিলাম। তারপর পাপড়ি ফেলায় কয়, কি বলেন, এমন সৎ মানুষ এখনো দেশে আছে, এমন ভালো মানুষ এখনো দেশে আছে যে তার জীবনের সমস্ত সম্পত্তি বিক্রি করে একটা হাসপাতাল বানাইতে চায়, ক্যান্সার হাসপাতাল গরিব মানুষের জন্য? আমি কান্দে ফেলে দাম। আমি বললাম, জি স্যার, উনি যে কত বড় সৎ মানুষ আপনি চিন্তাই করতে পারবেন না। উনি হালকা কানতে কানতে কইল, আপনার সম্পত্তি আমি কিনবো, কথা দিলাম। খালি কিনবো না, বাজার দরের চাইতে বেশি টাকায় কিনবো। শুধু তাই না, আমি অতিরিক্ত 50 কোটি টাকা দেব এই ক্যান্সার হাসপাতালের ডোনেশন হিসাবে। আপনি তাড়াতাড়ি কাজ শুরু করেন। ভেরি গুড, ভেরি গুড। তুমি তো ভালো কাস্টমার পেয়েছো। 50 কোটি টাকা ডোনেশন করবে, ভেরি গুড। কত ভালো মানুষ দেখেন। আমারে কইল, কিন্তু একটা শর্ত আছে। দানের নিয়ম হইতেছে আপনি ডান হাতে দান করবেন, বাম হাত জানি না জানে। আমি তার সামনে সঙ্গে সঙ্গে কান ধরে কইলাম, স্যার, আমি কান ধরে কইতেছি, আপনি ডান হাতে দান করবেন, আমি নেব, আমার বাম হাতকে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ জানবো না যে আপনি দান করছেন। কিন্তু দুলাল, নীতি নৈতিকতার তো একটা ব্যাপার আছে। একটা মানুষ এতগুলো টাকা দান করবে, এই হসপিটাল হওয়ার জন্যে ডোনেশন দেবে, তার নামটা শ্বেত পাথরের একটা জায়গায়, সবার নাম যেখানে থাকবে একটা জায়গায় তার নামও থাকতে হবে। ঠিক আছে, আপনি একজন ভালো মানুষ, আপনার মনে যদি শান্তি হয় আমি মিশা কথাটা কম, আমি অন্যায় কাজটা করুম। একটু জবানের বরখেলাপ হইল, সমস্যা কি? ভালো কাজ করতে যে যদি জবানের একটু বরখেলাপ হয়, হোক, আমি করবো, যান। হ্যাঁ, এটাই হওয়া উচিত, তার নামটা থাকা উচিত। জি না ভাই, ক্যান্সার হসপিটালের প্রসঙ্গ বাদ, আপনি আমার সেই দায়িত্ব কাঁধে দিচ্ছেন, আমি যেমনি পারি সেই দায়িত্ব পালন করুন। আরেকটা বিষয় একটু কথা কইতে যাই, যদি আপনি কোনো কষ্ট না পান, যদি কষ্ট পান আমি কব না। আরে না না, কষ্ট পাবো কেন? তুমি কি বলতে চাও নির্দ্বিধায় বলো। নবাব সিরাজউদ্দৌলার মানজায় একটা চাক্কু ছিল, এই চাক্কু নাকি আপনার কাছে ছিল, আপনি হারাই ফেলছেন। আপনি কি কইতে পারবেন বাড়ির কোন জায়গায় চাকুটা থাকার সম্ভাবনা আছে? আমি একটু খোঁজার চেষ্টা করতাম। হাসেন না, হাসেন না, হাসেন না, আপনি হাসতেছেন, আমার হৃদকম্পন বাড়তেছে, প্লিজ। আমি বুঝতে পারছি তুমি কি জানতে চাচ্ছ। তুমি কি জানতে চাচ্ছ সেটা কিন্তু আমি বুঝতে পারছি। আমার কাছে যে ছুরিটি ছিল, ঐতিহাসিক ছুরি, সেই ঐতিহাসিক ছুরিটা একটা ধাঁধার মধ্যে আছে। কি দাদা? সেই ধাঁধাটা যদি তুমি বুঝতে পারো, তাহলে ছুরির বিষয়টা বুঝতে পারো। কন্যা কন্যা ধাঁধাটা কি? যে জিনিস ভাঙলে পরে কোনো শব্দ হয় না, যে জিনিস ভাঙলে পরে কোনো শব্দ হয় না, যে জিনিস ভাঙলে কোনো শব্দ হয় না, সে জিনিস ভাঙলে কোনো শব্দ হয় না, সে জিনিস ভাঙলে কোনো শব্দ হয় না। কোন জিনিস ভাঙলে শব্দ হয় না? 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 ভাঙচুর করতেছেন কেন? কি হয়েছে? কোন জিনিস ভাঙলে শব্দ হয় না? কেউ আপনার কিছু বলছে? এই মীরাবা, এই কি শুরু করছেন? হ্যাঁ,
বাড়ি ওকে ভাঙে ফেলেবেন নাকি? হ্যাঁ, কোন জিনিস ভাঙলে শব্দ হয় না? সবকিছু ভাঙলে শব্দ হয়, আপনি এমন করতেছেন কেন? কি করছেন? কি হয়েছে? কোন জিনিস ভাঙলে শব্দ হয় না? তো দুলা ভাই জানি কেমন করতেছে, মনে হয় কারোর উপর রাগ করছে। গত রমজানে আমার উপর রাগ করে জিনিসপত্র ভাঙচুর করছে, আমার টেলিভিশনটাও ভাঙছে। কোন জিনিস ভাঙলে শব্দ হয় না? গয়না, আমি বুঝছি গয়নার লেগে এমন করতেছে। আচ্ছা মীরা, তোমারও তো মিয়া ভাই কম গয়না দেয় নাই, কিল্লিকের স্বামীর ডাটা তুমি প্রেশার দিয়া মাইরা লেতেছো গয়নার লেগা। দরকার আছে আর জীবনটা বাঁচাও তুমি, গয়নার দরকার নাই। গয়না লইয়া একটা ইতিহাস আছে আমার কাছে। আমার দ্বিতীয় বউ এর মতো এমন করতো, গয়না দে আমার, গয়না দে। মাঝরাতি উঠটা যখন গয়নাটা চাইছে, এমন জিদ করছে আর কত গয়না দিতাম, দিছি মাথার ভিতরে একটা লাঠি দিয়া বাড়ি। মরে নাই, আমার দিয়ে বাইকে গেছে গা। আপনি তো চুপ করেন। কোন জিনিস ভাঙলে শব্দ হয় না? এটা ওনাকে বারো কয় গয়না। থামো তো, এটা ওনাকে পারিবারিক বিষয়, ওনার এই সমস্যার সমাধান করবে। আমগো কি, চলো। বলা দিয়া একটু দেখ গলে তুলে দেবো না। চলো ভাই, কোন জিনিস ভাঙলে শব্দ হয় না? কন্টিনিউ। দেখো সারে ঘুমাইতেছে, শব্দ হইলে উঠে যায়, তাহলে খবর আছে। আরে থামান। আচ্ছা হ্যাঁ, উঠেন না। শুনেন, আপনি কোন জিনিস ভাঙলে শব্দ হয় না? স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা, নির্ভয় মন বন্ধু, টুরুরুরুরুরুরুরুরু, সঙ্গে আছে ছোট কাকু, ছোট কাকু।